আল্লাহ সূরা মুমিনের মধ্যে মুমিনের জন্য 7টা সিফতের আলোচনা করেছেন। কয়টা সিফত? 7টা সিফতের 7টা গুণাবলী মুমিনের হৃদয়ে থাকবে। 7টা গুণ যদি মানুষ অর্জন করতে পারে, একজন মুসলমানের ভিতরে যদি 7টা গুণ থাকে তাকে বলা হবে মুমিন। আর এই 7টা গুণের অধিকারী হইলেই আল্লাহ তাআলা তাকে 2 ধরনের ফ্যাসিলিটি দিবেন। একটা ফ্যাসিলিটি হলো সে সামনের ভবিষ্যৎ জিন্দেগিতে যেন সে ভয় না পায়, চিন্তিত না হয়, পিছনের জীবনেও যেন তার জীবন নিয়ে কোনো সে চিন্তিত না হয়। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 7টা আয়াতে কারিমা নিয়ে আসছেন মুমিনের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করে। কোরআনুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নাজিল হতো, বিভিন্ন পদ্ধতিতে নাজিল হইতো। কখনো আল্লাহ নবীর মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম কোরআন নিয়ে আগমন করতেন, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি যদি কোনো উটের উপর আরোহণ থাকতেন তাহলে এই শক্ত পাথরময় মাটিতে উটের পা পর্যন্ত জমিনের মধ্যে ডেবে যাইত। যদি ঘোড়ার উপরে থাকতেন ঘোড়া বসে যাইত। এভাবে যখন আল্লাহর হাবিব একাকী থাকতেন তখন আল্লাহ নবীর চেহারা দেখলেই মনে হইতো যে এখন কোরআন নাজিল হইতেছে। এই সূরা মুমিন যেটা নাজিল হয়েছে এটা নাজিলের সময়ও ঠিক এরকম একটি ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে। আল্লাহ নবীর পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন যে মৌমাছি একসাথে চললে যেরকম ভন বন 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 আওয়াজ হয়, ঠিক এরকম বন 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 আওয়াজ হচ্ছে, গুঞ্জরণ হচ্ছে। তো খেয়াল করলেন যে মৌমাছির কোনো চাকও দেখা যায় না, মৌমাছির কোনো বিচরণও দেখা যায় না। হঠাৎ করে খেয়াল করেন যে নবীজির শরীর ঘামতেছে, নবীজি এক ধ্যানে বসা আছেন। তো তিনি বুঝে নিলেন যে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে কি নাজিল হচ্ছে? কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হলো সূরা মুমিন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফল হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, তারাই হলো সফল কাম। তাদের সম্পর্কে সফলতার কথা আলোচনা করা হয়েছে। এই জন্যে ঈমান কি জিনিস, মুমিন কাকে বলে, সমাজের মধ্যে যদি এটার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় তাহলে ঈমানদার চিনাও আমাদের জন্য সহজ হবে, আর আমি যে ঈমানদার এটা বোঝাও সহজ হবে। গত সপ্তাহে একখানা হাদিস জুমার সময় আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আল ঈমানু قال النبي صلى الله عليه وسلم الإيمان هو التصديق بالجنان وإقرار باللسان তারপরে والعمل بالأركان। ঈমান হলো ওই জিনিসের নাম, ওই সত্যায়নের নাম, ওই বিশ্বাসের নাম যেটা মানুষ হৃদয়ের মধ্যে অনুধাবন করে, মনের মাধুরীতে কল্পনা করে, এটার নাম হলো ঈমান। বিশ্বাসের অপর নাম হলো ঈমান। একজন আরেকজনকে বিশ্বাস করে, একজন অপরজনকে বিশ্বাস করে, এই বিশ্বাসের কারণে সম্পর্ক অটুট থাকে। বিশ্বাস যদি ভঙ্গ হয়ে যায় সম্পর্ক থাকে না। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে, সে বিশ্বাসের দাবির কারণে তার গোপন কথাগুলো তার কাছে জমা রাখে। বিশ্বাস যদি ভঙ্গ হয়ে যায়, বলে যদি কাউকে বিশ্বাস না করা হয় তার প্রতি কখনো কোনো দিন বন্ধুত্ব হয় না। ঠিক তেমনিভাবে স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখে, স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখে। এই জন্য আল্লাহ তাআলা একে অপরের প্রতি এমন মোহাব্বত দিয়ে দেন, এমন জোড়া আল্লাহ তাআলা বেঁধে দেন, মরণ পর্যন্ত তারা একে অপরের জন্য আল্লাহ তাআলা দেওয়ানা বানিয়ে দেয়। এই বন্ধনটা কিসের বলেন না? কিসের? বিশ্বাসের। বিশ্বাস যদি না থাকতো তাহলে স্ত্রী স্বামীকে বিশ্বাস না করার কারণে সম্পর্ক কখনোই ঠিক থাকতো না। আবার স্বামীও স্ত্রীকে যদি বিশ্বাস না করতো তাহলেও তাদের মধ্যে সম্পর্ক অটুট থাকতো না। একজন মুসাফির যখন প্লেনে উঠে
হাজার হাজার মাইল অতিক্রম করে 32-34 হাজার ফুট উপরে ওঠে। ওই মুসাফিরের হৃদয়ে যদি ওই প্লেনের উপর যদি বিশ্বাস না থাকে, কখনোই তাকে প্লেনে ওঠানো যাবে না। যদি বিশ্বাস না করে যে প্লেন আমাকে আমার গন্তব্যে পৌঁছাবে, যদি এই বিশ্বাস না থাকে, বলেন না কোনো পথিক, কোনো মুসাফির, কোনো প্রবাসী প্লেনে উঠবে না। আমার দাদি কোনো দিন দেখে নাই, ট্রেন দেখে নাই। তারা একবার ঢাকা নিয়ে আসলাম, ট্রেন সে জীবনেও দেখে নাই। ঢাকা শহর দেখবো তো দূরের কথা, ট্রেনই সে দেখে নাই। তো তানে অনেক বুঝায় শোনায়া তৈরি করলাম যে তোমার ট্রেনে নিয়ে যাবো, তুমি বুঝবাই না কেমনে ঢাকা শহর যাইবা। তো এখন যখন ট্রেনে উঠামু, সে ট্রেনে উঠতে রাজি না। এখন তারে এখানে পা দাও, সে তাকে কোনোভাবে ট্রেনে উঠাইতে পারতেছে না। কি মোর জ্বালা, ট্রেন ছাইরা দেবো, আর মাত্র 1-1.5 মিনিটের মধ্যে ট্রেন ছাইরা দেবো, 10 মিনিট হইতেছে। মানুষ মুরব্বীরা বোঝাইতেছে, চাচি উঠেন উঠেন, আপনি ভয় পায়েন না, উঠেন, উঠলে দেখবেন সব স্বাভাবিক। যতই বুঝাইতেছে কিন্তু কোনো কাজ হয় না। এখন ট্রেন ছাইরা দেবো, জিআরপি দেখতেছে, টিটিও দেখতেছে, হুজুর খুব চেষ্টা করতেছে, বাচ্চার মায়ও বুঝাইতেছে, কিন্তু কোনোভাবে রাজি না। পরে সব কিছু বাদ দিয়া এরকম পাঞ্জা দিয়ে ধৈরা জোর করে ট্রেনে তুলছে। এখন ট্রেনে যখন উঠাইছি, এখন তো ট্রেন তো কিছুক্ষণ পরে ছেড়ে দিছে, সে তো বলতে পারে না। আমারে অনেকক্ষণ পর জিজ্ঞাসা করে, এটা ছাড়বো না? কি জিজ্ঞেস করে, এটা ছাড়বো না? আমি বললাম তুমি বলো কি, তুমি বলো ছাড়বো না? এই তো আর কিছুক্ষণ পরে ঢাকা চলে আসছে। পরে যখন জানালার কাছে যখন তারা দেখাইলাম, ঘুমা গু এটা কেমনে চলে, এটারে যদি না থামায়, আল্লাহ যদি না থামায়, জীবনও এটা থামবো না। খোদাই যদি এই ট্রেন না থামায়, তাহলে জীবনও এই ট্রেন থামবো না। যেটা বলতেছিলাম, বিশ্বাস, তার ভিতরে সন্দেহ, হায় হায় কেমন চক্কর গাড়ি, লোহালক্কর, এটা কোথায় নিয়ে যায় আমারে, এই জন্য তার ভয়। এই জন্য বন্ধুরা, বিশ্বাস ইমানের অপর নাম হলো বিশ্বাস। বলে আমি আপনি যখন আমাদের সন্তানগুলোকে উপরের দিকে ছুঁড়ে মারি, সন্তান খিলখিল করে আসতে থাকে। ছোট্ট বাচ্চাকে যখন উপরের দিকে নিয়ে খেলা করতে থাকি, বাচ্চা হাসতে থাকে, তার পূর্ণ বিশ্বাস তার আব্বার প্রতি, পূর্ণ বিশ্বাস তার চাচার প্রতি। সে আমাকে আকাশের দিকে ছুঁড়ে মারলেও সে জমিনে আমাকে ফেলবে না। পূর্ণ 100% বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইমান হলো ওই জিনিসের নাম। আমার নবী বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান। ইমান হলো হৃদয় বিশ্বাস স্থাপন করার নাম। কি বিশ্বাস করবে? যে আমার স্রষ্টা কে? আল্লাহ। এই বিশ্বাস তার মুমিন তার হৃদয়ের মধ্যে করবে। 2 নাম্বার, তার জিহ্বা দ্বারা সে স্বীকার করবে, ইকরারু বিল লিসান। সে তার জিহ্বা দ্বারা স্বীকার করবে যে হ্যাঁ, আমার স্রষ্টাই হলো আমার আল্লাহ, আমি তিনি ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করতে রাজি নই। তিনি ছাড়া অন্য কাহার সামনে আমি দয়া, দক্ষিণা, কোনো চাহিদা, কোনো ধরনের মনের আবেগ, উচ্ছ্বাস পেশ করতে রাজি না। ওয়াল আমালু বিল আরকান। 3 নাম্বার সিমটম হলো মুমিন, তাকে বলা হবে সে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে, সেই সাথে সাথে তার বাস্তব জীবনে তার আমলের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করবে। এই জন্য আল্লাহ সূরা মুমিনের শুরু দিয়ে বললেন, কাদ আফলাহাল মুমিনুন। সফল কাম মুমিন, মুমিনরাই হলো সফল কাম। যারা বিশ্বাসী তারাই সফল কাম। মুমিন হলো কারা? যারা বিশ্বাস করে। মুমিন হলো তারা বিশ্বাস করে যারা, মুমিন হলো তারা বিশ্বাস করে যারা। মুমিন হৃদয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। বিশ্বাসের নামই হলো ঈমান। বলে ঈমান যদি থাকে তার নামাজের দাম আছে, ঈমান থাকলে রোজার দাম আছে, ঈমান থাকলে যাকাতের দাম আছে, ঈমান থাকলে সদকার দাম আছে, ঈমান থাকলে তার নেকি পাওয়া যাবে। ঈমান নাই, সব জিরো, সব জিরো, সব জিরো। ঈমান হলো মূল। এই জন্য একজন মানুষের জীবনে ঈমান নসিব হলো তো তার সে সব পাইল, তার তকদিরে ঈমান হাসিল হলো তো সে সব পাইল। ঈমান নাই তো কিছুই নাই। একজন মানুষ তার জীবনে সব কিছু পাইছে, কি বলেন? অর্থ পাইছে, সুন্দর বিবি পাইছে, চেয়ার পাইছে, ইজ্জতের চেয়ার পাইছে, ক্ষমতা পাইছে, প্রভাব প্রতিপত্তি সব কিছু পাইল।
কিন্তু কি নাই বলেন না, কি নাই? তার কিচ্ছুই নেই। তার কি নাই? কিচ্ছুই নেই। মরীচিকার মতো তার জীবনের সমস্ত কাজ মরীচিকার মতো। কোনো কাজ তার জীবনে কোনোদিন তার উপকারে আসবে না। কবরের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত শুধু তার আযাব আর আযাব। ঈমান ছাড়া সব কিছুই ব্যর্থ, ঈমান আছে সব সঠিক। যেরকম জিরো লাগাইলাম, সব জিরো, সব জিরো, সব জিরো। আর যদি প্রথমে ঈমানটা গ্রহণ করি, প্রথমে এক, এরপরে যত জিরো লাগাবো, যত শূন্য বসাবো, সব শূন্যের দাম আছে আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুমিন কাকে বলে? যার ভিতরে ঈমান আছে। ঈমান কাকে বলে? যে আল্লাহকে কি করে? বিশ্বাস করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের এক নম্বর গুণ হলো এমনভাবে সে সালাত আদায় করবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী খুশুখুজুর সহিত সে সালাত আদায় করবে। সালাতের মধ্যে এমনভাবে সালাত সে আদায় করবে, সে 100% মনে করবে যে আমি যে সালাত আদায় করতেছি, আমি যেভাবে আল্লাহু আকবার বলছি, আমি যেভাবে তাকবীর বলেছি, যেভাবে তাকবীর তাহরিমা বাজছি, যেভাবে ছাড়া পড়ছি, আমি আউযু বিল্লাহ পড়ছি, সুবহানাল্লাহ বলছি, কিরাত পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি, আমার রুকু সাজদা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করতেছেন? দেখতেছেন। বলে খুশুখুজুর প্রথম স্টেপ হলো সে নামাজের মধ্যে এমনভাবে দণ্ডায়মান হবে যাতে করে সে আল্লাহ তাআলাকে দেখে। খুশুখুজুর প্রথম স্টেজ হলো নামাজের মধ্যে সে এমনভাবে দণ্ডায়মান হবে, নামাজের মধ্যে সে এমনভাবে দাঁড়াবে যে স্বয়ং সে আল্লাহ তাআলাকে দেখে। এই জন্য হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি মনে করো যে স্বয়ং তুমি নিজে আল্লাহকে দেখছো। কই যদি এই অবস্থার তোমার জীবনে সৃষ্টি না হয়, তোমার নামাজে যদি এই হালত সৃষ্টি না হয়, কমপক্ষে এতটুকুন মনে করো যে তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার কিয়াম, তোমার বৈঠক, তোমার সব কিছু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কমপক্ষে এভাবে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আমাদের নামাজ তো এই জন্য এমন নামাজ, অথচ যে নামাজ পড়েই আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু নামাজ শেষ করি আর নামাজ পড়ি আর ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর ঘর থেকে, কিন্তু দোয়া কবুলের যে সততা, দোয়া কবুলের যে সার্টিফাই, এটা হৃদয়ের মধ্যে অনুমান পাই না, সেই স্বাদ, সেই মজা পাই না। তার একমাত্র কারণ হলো নামাজে যখন দাঁড়াই তো 2 ঘন্টা দোকানে কি বেচা বিক্রি করছি ওগুলো কল্পনা করতে থাকি, এরপরে কোন কাস্টমারের সাথে কেমন ডিল হবে এগুলো কল্পনা করতে থাকি, তাহলে কারেন্ট চলছে কি চলছে না, ফ্যান চলছে কি চলছে না, কে আমার পাশে এসে দাঁড়ালো, কে সুইচ দিল, আর গড়িতে সময় কয় মিনিট আছে, জানালা কে খুললো, কার হাঁচি কেমন, কার কেরাত কেমন, এই যে কল্পনা নামাজের মধ্যে চলতে থাকে, চিন্তা চেতনা, যার কারণে এই নামাজের মধ্যে যে খুশু, যে বিনয়, যে স্বাদ, যে লজ্জত, যে মজা, এটা পায় না। এই জন্য নামাজের মধ্যে মুমিন কি হতে হবে? বিনয়ী হতে হবে, খুশুর সহিত নামাজ আদায় করতে হবে, একগ্রতা আসতে হবে নামাজের মধ্যে। কারণ আমি এমন এক মালিকের সামনে দাঁড়াইছি, এমন এক মালিকের সামনে আমি উপস্থিত হয়েছি, আর আমার জীবনে এমন এক সালাত আমি আদায় করছি যে এটাই আমার জীবনের সর্বশেষ সালাত হতে পারে। এই চিন্তা করে যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে তার নামাজ কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, নামাজ সাবলীল হয়ে যাবে, নামাজের মধ্যে একগ্রতা আসবে, নামাজের মধ্যে খুশু বিনয় চলে আসবে। এই জন্য মুমিনের কয় নম্বর গুণ এটা? قد أفلح المؤمنون। 1 নম্বর গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। মুমিন নামাজের মধ্যে বিনয়, খুশি একগ্রতার সহিত সে সালাত আদায় করবে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো الذين هم عن اللغو معرضون। ডাক মারলেই রাস্তায় বের হয়ে যাব, মন চাইলেই রাস্তায় বের হয়ে যাব,
কে ডাকতেছে, কি জন্য ডাকতেছে তার খবর নাই। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন মুমিন হলো ওই ব্যক্তি যে তার কোনো কাজ সে অনর্থক করবে না, কোনো কথা সে অনর্থক বলবে না, মনে হবে না। বলেন না আমরা করছি কি করি না? আমাদের জীবনে এরকম সময় যাচ্ছে কি যাচ্ছে না? সময় আমাদের জীবন থেকে বয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যে আমি 2 ঘন্টা কি কাজ করলাম নিজেও বলতে পারি না, আমি 3 ঘন্টা কিভাবে কাটাই দিলাম নিজেও বলতে পারি না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাচ্ছি, মন চাইলে একটা অযথা জিনিস শেয়ার করে দিচ্ছি, উল্টাপাল্টা কমেন্ট করছি কি করছি না? একজন ডাক দিছে, কি জন্য ডাক দিল খবর নেই, রাস্তায় নেমে গেছে। সব পাওয়া যাবে না কি বলেন? মিছিল করলে সব আছে না? প্রত্যেক কদমে কদমে 10 নেকি মিছিল করলে, কথা বলেন না কেন? প্রত্যেক কদমে কয় নেকি? 10 নেকি। 10টা দরজা বুলন্দ হবে, জান্নাতের দরজা ওপেন হবে। বলেন না কেন ওপেন হবে? তো মিছিলে গেলেন কেন? যত মানুষ এই যে রাস্তাঘাটে বিভিন্ন সময় যে মিছিল হয়, এই যে মিছিলে যাচ্ছে বের হচ্ছে, বলেন না সব পাওয়া যাবে? আল্লাহর জন্য যদি কেউ একটা কদম উঠায়, দিন কায়েমের জন্যে, কোরআনের অনুশাসন বাস্তবায়নের জন্য যদি কেউ একটা কদম উঠায়, কিয়ামতের ময়দানে তার একটা কদম জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আবার ঠিক তার উল্টাটাও আছে। আপনার কদম একটা লাগানোর কারণে 1 মিনিট আপনি ওই মিছিলের সাথে অবস্থান করার কারণে কোনো তাগুত যদি বাস্তবায়ন হয়, শয়তানি কোনো কাজ যদি বাস্তবায়ন হয়, আল্লাহর নাফরমানেরা যদি আপনার সম্পৃক্ততার কারণে যদি কোনো ধরনের সুযোগ পায়, যতদিন পর্যন্ত এই গুনাহ দুনিয়াতে চলতে থাকবে, যতদিন পর্যন্ত গুনার এই তাগুতের শয়তানি কাজ যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন আপনি কবরে থাকবেন, প্রত্যেকটা ওয়াক্তের কারণে, প্রত্যেকটা সময়ের কারণে ফেরেশতাদের আযাবের পিটুনি আপনার কবরের মধ্যে উপস্থিত থাকবে, কোনো সন্দেহ নেই। ভালো কাজের জন্য যদি সদকায়ে জারিয়ার সওয়াব কবরে পৌঁছতে পারে, ঠিক খারাপ কাজ যা আপনার অংশগ্রহণের কারণে, আপনার সম্পৃক্ততার কারণে, আপনার কদম দেওয়ার কারণে, আপনার সমর্থনের কারণে যদি কোনো তাগুত, বাতিল, আল্লাহর নাফরমানি, রাষ্ট্রদ্রোহ, দ্বীনদ্রোহী, আল্লাহদ্রোহী কোনো কাজ যদি বাস্তবায়ন হয়, এটার গুনার ভাগী, এটার শাস্তিও কবরে উপস্থিত থাকবে। এই জন্য ডাক দিলেই যাওয়া যাবে না, ডাক দিলেই কি যাওয়া যাবে না। সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথাগুলো। কিয়ামতের ময়দানে সাধারণ মানুষ তো বুঝাই বুঝেন না, বাংলা ভাষা ময়মনসিংহের ভাষা বলে বুঝাই, হ্যাঁ, রাস্তা দিয়ে কয়ে যায়, নেতারে কয় 5 জন করে যাই তো একসাথে, 5 জন তার লিডারে কয় এই যে শুন, টাকা কিন্তু আগেই লইস, মিছিলের টাকা আগেই কিন্তু নেইস, পরে কিন্তু মিছিলের টাকা পাওয়া যায় না। মিছিলের টাকা কী করতে হয়? আগেই নিতে হয়। এই 500 টাকার কারণে আপনি কোনো বাতিলের পক্ষে অবলম্বন করে যদি আপনি মিছিলে অংশগ্রহণ করে 200 টাকা পাওয়ার কারণে যদি আপনি কোনো বাতিলকে বাস্তবায়ন করেন, মনে রাখেন আপনি ফেরাউনের শক্তিকে আপনি সমর্থন করলেন, তাগুতকে সমর্থন করলেন, বাতিলকে সমর্থন করেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সাবধান তোমার দ্বারা যেন কোনো বাতিল কাজের উদ্বোধন না হয়, বাতিলের উদ্বোধন না হয়। মানুষ বুঝে না, ডাক দিলেই দৌড় দেয়, ডাক দিলেই দৌড় দেয়। কি বলতেছেন, কি করতেছে একটু চিন্তা করা উচিত। কোরআনের মধ্যে সূরা সাবার মধ্যে আসছে, এই সমস্ত সহজ সরল মানুষগুলো আল্লাহর দরবারে যখন আরজি পেশ করবে, আল্লাহ আমরা বুঝি নাই, না বুঝার কারণে আমাদেরকে ফুসলায়া তারা নিয়ে আমাদের দ্বারা এই সমস্ত আকাম কোকাবের কাজ করাইছে, আমাদের দ্বারা এরকম অসত্য কাজগুলো করাইছে, মিথ্যা বাতিলের কাজগুলো করাইছে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, কেউ চালাক মানুষগুলো কি খবর, আসলে কি বাস্তব নাকি? বলে আল্লাহ আমরা তো তারে হাত ধরে ডাইক দিয়ে নিয়ে আসি নাই, হাত দিয়ে টাইনা নিয়ে আসি নাই, খালি ফাজাইল বর্ণনা করছি। কি করছি? ফাজাইল। 2 ঘন্টা রাস্তায় নামলেই পাবি 500 টাকা। 2 ঘন্টা রাস্তায় নামলে কত পাওয়া যাবে? 500 পাওয়া যাবে। এটা মুমিনের সিফত হতে পারে না। এটা আমার কথা বলছি, এটা কোরআনের কথা বলছি।
وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار আল্লাহ কোরআনকে বোঝা সহজ করেছেন। দুর্বলরা সবলদেরকে বলবে, সমাজের যারা অধিপতি, সমাজের যারা লাঠিয়াল বাহিনী, সমাজের যারা ক্ষমতাসীন তাদেরকে বলবে তোমরা আমাদেরকে নিয়ে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, দিনে রাতে ষড়যন্ত্র করছো, তোমাদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারি নাই, তোমাদের ষড়যন্ত্র তো আমরা বুঝতে পারি নাই। এই কথা বলার পরে বলবে যেহেতু তোমরা কাজ করেছ এই জন্য নিজেকে কি করো, নাদামত করতে থাকো, তিরস্কৃত করতে থাকো। কেন তোমাদের আকল ছিল না, বুদ্ধি ছিল না? তোমাদের বুদ্ধি নাই, আকল নাই, তোমাদেরকে ডাক দিলেই তোমরা বের হয়ে যাবা। আল্লাহ তোমাদের আকল দেয় নাই, চিন্তা চেতনা দেয় নাই। এই জন্য মুমিন তার কোনো কাজ বেহুদা অনর্থক, যে কাজের মধ্যে কোনো কিনাই ফায়দা নাই, যে কাজের মধ্যে দিনের দেশের দশের কোনো উপকার নাই, এমন কাজ মুমিন তার জীবনে করতে পারে না। এমন কাজ মুমিন করতে পারে না। এটা মুমিনের সিফত নয়। মুমিনের সিফত হলো সে যা বলবে, যা করবে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজের আল্লাহ তাআলা কি রাখছেন, বদলা রাখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন তুমি যা বলো না কেন, তুমি তোমার জবানে যাই উচ্চারণ করো, তুমি তোমার সেই জিহ্বা দ্বারা যাই উচ্চারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শব্দগুলিকে, তোমার আওয়াজগুলোকে আমি আল্লাহ তাআলা ইথারে ভাসমান রেখে সংরক্ষণ করে কিয়ামতের ময়দানে তোমারে আমি রেকর্ড শোনাবো। এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, শুধু এই ভিডিও রেকর্ড হচ্ছে না, আরও রেকর্ড করতেছেন কেউ, আরও কেউ রেকর্ড করতেছেন। হ্যাঁ, বিশ্বাস হয় আপনাদের? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে কি নাই? বলেন না, আছে কি নাই? এই যা বলছি এগুলো কিচ্ছা না কোরআনের কথা? জোরে বলেন, কোরআনের কথা না কিচ্ছা কাহিনী? কোরআনের কথা। গত সপ্তাহে আলোচনা করলাম ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই আয়াতের ব্যাখ্যায় বলছি, আদম আল্লাহ তাআলার সামনে সব জিনিসের নাম বললেন। কি বললেন? এটার নাম পেট্রোল, এটার নাম অকটেন, এটার নাম ফুয়েল, এরকম শব্দ বলছি কি বলি নাই? একজন আমারে কমেন্ট করে জানাইছে, হুজুর আদম এই পেট্রোল অকটেন যে বলছেন এটা কি কোরআন শরীফের মধ্যে আছে? আমার প্রশ্ন করছে, এটা কি কোরআন শরীফের মধ্যে আছে? তাদের প্রশ্নগুলো বুঝছেন, বলেন তো দেখি কোরআন শরীফের মধ্যে আছে কি নাই, আপনারা বলেন। এখানে তো শব্দ নাই, অকটেন পেট্রোল নাই, কিসের মধ্যে আছে? আসমাউহা, আল্লাহ যত জিনিস বানাইছেন সব জিনিসের নাম আল্লাহ বলছেন, সব জিনিসের নাম আমি শিখাইলাম। সব জিনিসের মধ্যে পেট্রোলও আছে, অকটেনও আছে, ডিজেলও আছে, সোনাও আছে, রূপাও আছে, ফুয়েলও আছে, সব কিছু এর মধ্যে আছে। বলেন আছে কি নাই? তুমি গাদা গর্দ, তোমার এই আকল নেই, এই বুঝ নাই, এই শক্তি নাই বয়ান বোঝার জন্যে, 10 মণ ইলম বোঝার জন্যে কমপক্ষে 1 মণ আকল তোমার দরকার। তুমি জাহেল, মূর্খ, তুমি বয়ান কি বুঝবা? একজনে বলছে সিংহের মতো, সিংহর মতো সে গর্জন করছে। বলেন তো এই সিংহের মতো বলতে কি সিংহ হয়ে সে গর্জন করছে? কিসের মতো? সিংহর মতো মানে সিংহ যেরকম সাহসী, যেরকম আওয়াজ তোলে সেরকম সে আওয়াজ তুলছে। এই মূর্খ জাহেল বুঝে না, তাকে সিংহ বানিয়ে এনেছে। যার মধ্যে এই বুঝ নাই, তুমি সমাজের নেতৃত্ব কেমনে দিবা? তুমি আবার নিজের নেতা জাহের করো কেমনে? প্রশ্ন আসতে পারে, হুজুর অনর্থক কথা বলতে যে আপনি বুঝাইলেন মিছিল, বলেন না মিছিল অনর্থক কিনা? দুনিয়ার কোনো কাজকে বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং করা, যেটার মাধ্যমে মানুষের কষ্ট হবে, মানুষের এই আওয়াজের মাধ্যমে বলে কষ্ট হবে, অন্যের সমস্যা হবে, এমন কাজ অনর্থক কিনা?
যে কাজের মধ্যে কোনো নেকি নাই সেটাই অনর্থক কাজ, যে কামের মধ্যে কোনো সওয়াব নাই সেটাই অনর্থক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মানে কি? যে কাজের মধ্যে কি নাই কোনো সওয়াব নাই, যে কথার মধ্যে কি নাই কোনো নেকি নাই, সেই কথা এবং সেই কাজটাই হলো কি অনর্থক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। বলে মুমিন হলো ওই ব্যক্তি, তার 3 নম্বর সিফত হবে সে তার মাল যা সে কামাবে, সে যাই কামাক না কেন ওই মালটাকে সে পবিত্র বানাবে, হালাল বানাবে। অর্থাৎ ওই মালের যে জাকাত আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, যে পরিমাণ জাকাত আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, ওই পরিমাণ জাকাত সে হিসাব করে দেবে। একজন মানুষের কি পরিমাণ মাল দরকার বলেন না? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা একটা সীমারেখা রেখে দিয়েছেন। এই যে আমি জুব্বা পরছি, আমার একটা সীমারেখা আছে না? বলেন না, আছে কি না? আমার এই জুব্বাটার লম্বা হলো 50 ইঞ্চি। কত ইঞ্চি? 50। আমি যদি 55 ইঞ্চি জুব্বা বানাই আমি পড়তে পারবো? কথা বলেন, পড়তে পারবো? আপনি 46 পাঞ্জাবি পরেন, 46 47 আপনি পাঞ্জাবি পরেন, তার লম্বা বলেন না। আমি আপনাকে যদি 6 ফুট পাঞ্জাবি বানাই দেই, 8 ফুট 10 ফুট যদি জুব্বা বানাই দেই, আপনি পড়তে পারবেন? কেন? বলে বডির হিসাব অনুযায়ী তার একটা লিমিট আছে, বডির মাপ অনুযায়ী তার একটা লিমিট আছে। আপনার খাটটা হলো 7 ফিট লম্বা, 7 ফিট লম্বা, 6 ফুট পাশ। আমার মন চাইলো আমি আমার মেয়েকে বিবাহ দিব, খাটটা 7 ফুট দেবো না, খাটটা বানাই দেবো 15 ফুট, খাটটা বানাই দিব 10 ফুট। বলেন না, মানুষ প্রশংসা করবে না আলোচনা করবে? কি আলোচনা করবে? সমালোচনা করবে। এ কোন দেশের মানুষ? সারা জীবন দেখলাম 7 ফুট খাট, এদিকে 15 ফুট 10 ফুট বানাই দিছে। আমি বেশি মহাব্বত কইরা চিন্তা করলাম আমার মেয়ের জামাই গড়াগড়ি করবে, খাটটা একটু বড়ই বানাই দেই, 10 ফুট পাশ 15 ফুট লম্বা খাট বানাই দিলাম। এটা সুন্দর হবে না অসুন্দর হবে? তার মানে কি এটার একটা লিমিট আছে, এটার একটা সৌন্দর্য আছে। ঠিক তেমনিভাবে মানুষেরকে আল্লাহ তাআলা পেট দিয়েছেন, বাতন দিয়েছেন, এটার একটা ধারণ ক্ষমতা আছে, আছে কি নাই? 250 গ্রাম চালের ভাত আপনি খাইতে পারবেন, 200 গ্রাম চালের পোলাও আপনি খাইতে পারবেন। এখন যদি আপনি 1 কেজি চালের পোলাও নিয়ে বসেন আর খাওয়া শুরু করে দেন, বলেন না আপনি সুস্থ হবেন না অসুস্থ হয়ে যাবেন? অসুস্থ হয়ে যাবেন। ও বন্ধু, সব জিনিসের যদি একটি লিমিট থাকে, তাহলে মাল কামানোর জন্যেও একটা লিমিট আছে, আছে কি নাই? খালি মাল কামাইবেন, জীবনটা আর সুখময় হবে না, জীবনটা হয়ে যাবে প্রতিবন্ধীর জীবন। আপনার জীবনটা হবে অতিরিক্ত মাল কামানোর কারণে প্রতিবন্ধীর জীবন, সন্তানের জীবন হবে শারীরিক প্রতিবন্ধীর জীবন, এরপরে যেটা আসবে ওইটা বুদ্ধি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী সবগুলাই হবে। বেশি মাল কামানোর কারণে, আনলিমিট মাল কামানোর কারণে হালাল হারাম তোয়াজ না করে খালি মাল দরকার, খালি মাল কামাও আর বাড়ি বানাও আর 10 লাখ 15 লাখ টাকা প্রতি মাসে কামাও। এই পরিমাণ কামানোর কারণে তার জীবনটা হবে দুর্বিষহ জীবন, জীবনের মধ্যে কোনো স্বাদ থাকবে না, জীবনের মধ্যে উপভোগের কোনো কিছু থাকবে না, জীবনের মধ্যে আনন্দ বলতে কোনো কিছুই থাকবে না। এটা হবে তার ব্যক্তি জীবন, যে মাল কামাবে আর যার জন্য মাল সে রেখে যাবে, তার সন্তানের জীবন হবে প্রতিবন্ধীর জীবন। সন্তানের জীবন হবে কিসের জীবন? জোরে বলেন, কিসের জীবন? যার বাস্তব নমুনা হলো আজকে গুলশান বনানী, যার বাস্তব নমুনা হলো গুলশান বনানী। দাদা কামায়ে গেছে, বিশাল ফ্যাক্টরি ছিল, 5,000 10,000 15,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বিশাল ইন্ডাস্ট্রি, বিশাল মেল ফ্যাক্টরি, এগুলো যারও সন্তানের মতো এখানে একটা ওখানে একটা ওখানে আরেকটা, এরকম শত শত ইন্ডাস্ট্রি বানিয়ে মাল কামাইছে আর জমা করছে, আর সন্তানদের জন্য চিন্তা করছে আমি যা করে যাচ্ছি আমার সন্তানদের আর কামাইতে হবে না। এদের জীবনটা হয়েছে প্রতিবন্ধীর জীবন। কিছুই বোঝে না, না পরিশ্রম করতে পারে, না মেহনত করতে পারে, না ভদ্রতা শিখছে, না কোনো ধরনের আভিজাত্য কোনো কিছু শিখে নাই। এগুলোর জিন্দেগি হয়েছে প্রতিবন্ধীর জীবন। শতকরা আজকে গুলশান বনানীর পরে 60 জন ছেলে মেয়ে আজকে এই হালত। পরে এদের পরবর্তী প্রজন্ম হবে বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। কারণ চিন্তা করবে 1000 কোটি টাকা আমার বাবার দাদার
এই কথা চিন্তা করে ঘরের মধ্যে বসে থাকবে, আর খাইবে আর কামাইবে না, মেহনত করবে না। এই জন্য ভাই সন্তানের পিছনে খরচ না করে সন্তানের পিছনে ইনভেস্ট করেন, সন্তানের পিছনে ইনভেস্ট করেন, সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য মেহনত করেন, সন্তানকে এমন বিদ্যায় পারদর্শী করেন যে বিদ্যার জীবনে উপকার হবে, পরবর্তী উপকার হবে। আপনি যেরকম মালহীন থেকে মালওয়ালা হয়েছেন, আপনি যেরকম পরিশ্রম করে সম্পদ কামাইছেন, এর মধ্যে মজা পাইছেন, নিজে খরচ করছেন, আপনার সন্তানের জন্য আপনি কেন এরকম চিন্তা করেন যে আর তার জন্য আমাকে মাল কামাইয়াই যেতে হবে, তার জন্য এই পরিমাণ মাল আমাকে কামাই করেই যেতে হবে, কেন চিন্তা করেন? বরং সন্তানকে মানুষ বানানোর পিছনে মেহনত করেন, সময় লাগান, সন্তানের পিছনে ইনভেস্ট করেন, তাকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করেন। দিন ও দুনিয়ার উপকারে আসে, আখিরাতের উপকারে আসে, ইলম অর্জন তাকে করানোর জন্য মেহনত করান। তাহলে এই সন্তান শারীরিক প্রতিবন্ধীও হবে না, বুদ্ধি প্রতিবন্ধীও হবে না। এই জন্য মালের কি দিতে হবে বলেন না? মাল সাফ করার জন্য যাকাত দিতে হবে। এটা হলো মুমিনের অন্যতম সিফত। الذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। 4 নম্বর মুমিনের সিফত হলো সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। গোটা যুবকদের চরিত্র আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। গার্ডিয়ানগুলো অসচেতন, গার্ডিয়ানগুলো উদাসীন, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই। আবার সরকারি এমন কানুন যেটা আমাদেরকে মানতেই হবে, আমরা ভুলেই গেছি। আমাদের সামনে দেখবেন বয়ান কোন দিকে যাবো, 2 ধরনের মেহনত সমাজের মধ্যে আছে। সেরেক একটা দল আছে না, খালি সেরেক বুঝায়, তাবিজে সেরেক, ডাক্তারখানায় গেলে সেরেক, মোমবাতি জ্বালালে সেরেক, এরকম বুঝায় না। আসল সেরেক যেগুলো এগুলো একটাও বলে না। ছোট ছোট যেগুলো সেরেক সম্পর্কে বলে, আরে মিয়া যে লোকটা তাবিজ দিছে এই লোকের জিজ্ঞাসা করেন আপনি কি তাবিজের প্রতি ঈমান আনছেন? সেও বললো তওবা তওবা, জীবনেও না। কিসের তাবিজের কথা বলেন? আল্লাহর প্রতি আমার ঈমান, তাবিজকে বিশ্বাস করি না, বরং এটা বরকত মনে করে দিছি। কথা বলেন ঠিক না? ঠিক। অথচ মানুষের মুভমেন্ট, মানুষের জেহেন শক্তি এমনভাবে সালাফিরা মেহনত করে, অন্য বড় বড় যেগুলো রাষ্ট্রীয় সেরেক এই ব্যাপারে একটা কথাও বলে না। রাষ্ট্রীয় সেরেক কি? ইসলাম বলে সন্তান বালেগ হয়ে গেছে, সন্তান উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, সন্তান বালেগ হয়ে গেছে, বিবাহ করায় দাও। মেয়ে বালেগা, তাকে বিবাহ দিয়ে দাও। বালেগা হয়ে গেছে, সংসার বুঝে, রাষ্ট্র বুঝে, সমাজ বুঝে, তাকে বিবাহ করায় দাও, বিবাহ দিয়ে দাও, গুনাহ হবে না। সমাজের মধ্যে জেনা বেবিচারে ছড়াবে না, সমাজটা সুন্দর করে দিবে আল্লাহ, সমাজ ভালো হয়ে যাবে, সমাজের মানুষগুলো, যুবকগুলো ভালো হয়ে যাবে, মেয়েরাও ভালো হয়ে যাবে, তাদের চোখ হেফাজত হবে, অন্তরে গুনার কালিমা আসবে না, গুনাহ কি জিনিস তারা বুঝে ফেলবে। রাষ্ট্র বলে সাবধান সাবধান, 18-র নিচে বিবাহ দিও না। 15 বছর বয়সে মেয়ে গর্ভপাত করেছে বলে এখনো তার বয়স হয় নাই, এখনো কি বলে বয়স হয় নাই। হাসপাতালে গিয়ে দেখেন, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোর খবর নেন, অসংখ্য গণিত গর্ভপাত হচ্ছে। 15-16 বছর বয়সের অসংখ্য গণিত। মসজিদের ইমাম সাহেব বিবাহ করাই দিছে, মেয়ের বয়স 16 বছর, ছেলের বয়স 17-18 বছর। মসজিদের ইমাম সাহেব বিবাহ করাই দিছে। পুলিশ এসে মসজিদের ইমাম সাহেবকে হ্যান্ডকাপ লাগাইয়া থানা নিয়ে যায়, বলে কেন বিয়ে করাইছেন? আল্লাহ বলেন সন্তান যখন বালেগ হয়ে যাবে, এরা যখন বালেগা হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার জন্য এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। রাষ্ট্র বলে সাবধান, বিবাহ দিতে পারবা না। বলেন এটা ছোট সেরেক না বড় সেরেক? জোরে বলেন, ছোট সেরেক না বড় সেরেক? কোনো সালাফিকে পাইবেন না এই ধরনের কথা বলার জন্যে, কোনো সালাফিকে পাবেন না এই ধরনের কথা বলার জন্যে। আমার আল্লাহ বলেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে দুইজনে মিলে, ছেলে একাই অর্ধেক একাই তার সমপরিমাণ পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, রাষ্ট্র বলতে চায় না ছেলেও বাবার মেয়েও বাবার,
ছেলেও যা পাবে মেয়েও তা পাবে, এরকম বলে কি বলে না? রাষ্ট্র বলতে চাই কি চায় না? রাষ্ট্র বলতে চাই, বলে এটা ছোট শিরক না বড় শিরক? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা এটা ছোট শিরক না বড় শিরক? বড় শিরক। মুমিনের সিফত এটা নয়। মুমিনের সিফত হলো সে তার যৌনাঙ্গকে কি করবে? হেফাজত করবে, তার তাকওয়াকে হেফাজত করবে, তার চরিত্রকে হেফাজত করবে। অসৎ চরিত্রের অধিকারী কোনোদিন মুমিন হতে পারে না। অসৎ চরিত্রের অধিকারী কোনোদিন মুমিন হতে পারে না। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। আল্লাহ তো ক্ষেত্র দিয়াই দিছেন, মন চাইছে বিবির কাছে ছুটে যাও। মুমিনের আরেকটা খাসলত হলো ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিন নিজের স্ত্রী ছাড়া, নিজের সত্য হক হালালি ছাড়া অন্য কাউকে জীবনে কোনোদিন কল্পনাও করবে না। মুমিনের ভিতরে যেরকম সাফ, অন্তর যেরকম পবিত্র। ও আল্লাহর বান্দা, তুমি মুমিনকে গালি দাও, একবার চিন্তা করো না। পৃথিবীর সব মানুষ কিন্তু একরকম না। সব আলেম যে ভালো মানুষ তাও না। দু একজনের মধ্যে দোষী হতেও পারে। দিন শেখার পরে কোনো কারণে পদস্খলিত হয়ে গেছে এমন ব্যক্তিও পাওয়া যাবে, তবে খুব দুর্লভ, দুষ্প্রাপ্য। যদি দৈনিক 1000 ঘটনা ঘটে, একজন পাওয়া যেতেও পারে। কিন্তু তোমাদের জীবন যদি আমরা বলি, আলোচনা করি, তোমাদের জীবন চরিত্র যদি আমরা সামনে নিয়ে আসি, মানুষের সামনে নিয়ে আসি, তোমরা মুখ দেখাইতে পারবা না। বড় বড় কথা বলো, তোমাদের প্রত্যেক দিন তোমাদের মধ্যে এই কাজ হয়, সবচেয়ে বেশি তোমাদের মধ্যে এই কাজ হয়। অথচ তোমরা একজন মানুষকে সারা গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধইরা গোটা আলেমদেরকে গালি দাও, মনে একটু ভয় লাগে না? মনের মধ্যে একটু কাঁপুনি ওঠে না? মুমিনের সিফত এটা নয়। আলেমরা বিশ্বাস করে এটা গুনার কাজ। আলেমরা বিশ্বাস করে মারাত্মক অপরাধ নিজের স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীকে কল্পনা করা। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। মুমিনের আরেকটা গুণ হলো, আরো 2টা গুণ আল্লাহ একসাথে করেছেন। মুমিন যখন মানুষের সাথে কথা বলবে, যে কোনো কাজ করবে, তখন তার আমানতকে যথাযথভাবে তার হাতে ফিরিয়ে দিবে। আমানতের খেয়ানত করবে না, এবং যে ওয়াদা করবে, যে চুক্তি করবে, সে চুক্তি কোনোদিন ভঙ্গ করবে না। যে চুক্তি করবে, যে প্রতিশ্রুতি দিবে, সে প্রতিশ্রুতি অবশ্যই 100 রক্ষা করবে। এই মুমিনের 7টা সিফত মুমিন বুকে ধারণ করবে। আল্লাহ বলেন, এই 7টা গুণ যদি তুমি ধারণ করো, এই 7টা সিফত যদি তুমি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি বিজয় হবে, তুমি বিজয় হবে, পরাজয় তোমাকে কোনোদিন গ্রাস করতে পারবে না। ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস ওয়া লিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ সর্বশেষ যেহেতু এই আয়াতগুলো উহুদের যুদ্ধ সম্পর্কে, আল্লাহ বলেন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু। তোমরা যেরকম আঘাতপ্রাপ্ত হয়েছ, তোমরা যেরকম আঘাতপ্রাপ্ত হয়েছ, সেই তারাও কিন্তু এরকম আঘাতপ্রাপ্ত হয়েছে। তোমরা যেরকম নিজেদের স্বজনকে হারিয়েছ, তারাও স্বজনকে হারিয়েছে। আমি আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ব্যালেন্স রেখে তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তোমাদের ঈমানকে মজবুত বাড়াইতে চাই, তোমাদের ঈমানকে তাজা করতে চাই। ওয়া তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আমি সময়ের পরিবর্তন মানুষের মধ্যে আনতে চাই। আমি এভাবেই মানুষের মধ্যে পরিবর্তন ঘটাই। আজকে তোমার হাতে ক্ষমতা, কালকে তোমাকে জেলখানায় যেতে হবে। আজকে জুতার মালা, কালকে তোমার গলায় ফুলের মালা উঠতে পারে। আজকে তোমার গলায় ফুলের মালা, কালকে আমি আল্লাহ জুতার মালাও পরাই দিতে পারি। তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। যুগের পরিবর্তন, মানুষের মধ্যে বিবর্তন, কালের বিবর্তন, এগুলো আমি আল্লাহ তাআলাই ঘটাই। কেন ঘটাই? কি কারণে? তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস
ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এজন্য করি আমি আল্লাহ তাআলা জানতে চাই, ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা, আমি আল্লাহ তাআলা জানতে চাই আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে কে ঈমানদার, কে ঈমানদার, কে মুমিন, কে ঈমানদার, কে বিশ্বাসী, কে মুমিন। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর কিছু মানুষকে আমি শাহাদত হিসাবে কবুল করতে চাই, শাহাদতকারী হিসাবে। কি হিসাবে? শহীদ হিসাবে। বলেন না কি হিসাবে? শহীদ হিসাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শহীদ কে বানাইতে চান? বলেন না কে বানাতে চান? কারে বানাবেন তিনি ভালো জানেন, কারে বানাবেন তিনি ভালো জানেন। শহীদের মর্যাদাকে এত সহজ মনে করছে? হ্যাঁ, শহীদের মর্যাদাকে এত সহজ? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী নিজে বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু আলা মাতা শু'বাতিন মিন নিফাক। কোন ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, সে কোনোদিন তার হৃদয়ের মধ্যে দিনের জন্যে, ধর্মের জন্যে, জিহাদ করার জন্য সে তামান্না করলো না, মনে মনে আবেগ রাখলো না, আকাঙ্ক্ষা রাখলো না, তার মৌতটা যেন একটা নেফাকের মৌত। এই হাদিস বলে আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন, একটা জীবন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার মন চাই আল্লাহ তাআলা আমাকে হাজারো হায়াত দান করেন, হাজারো জীবন দান করেন, আমি আমার জীবনটাকে জিহাদের ময়দানে কাফের বেঈমানের সামনে যুদ্ধ করতে করতে যেন শাহাদাত বরণ করি, আবার আমি জীবন পাই, আবার শাহাদাত বরণ করি, আবার আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি, আবার যেন জীবন পাই। এভাবে যেন আল্লাহ তাআলা আমাকে হাজারো জীবন দান করেন। কি মনে করছে শাহাদাতের মর্যাদা এত সহজ? আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে পরীক্ষা করে জানতে চান, ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু, আমাদের মধ্যে কে ঈমানদার, কে বেঈমান, কে মুনাফিক, আর কে সচ্চা ঈমানদার, কে ঈমানের উপরে অটল অবিচল থাকে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন।